এই পৃথিবীর জমিনে ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সভ্যতা নাই সত্য এতটা সহজে আসেনি গো। ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর এই পৃথিবীর জমিনে মানুষগুলো ইসলামকে ভুলে গিয়ে, তাওহীদকে ভুলে গিয়ে, এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নিজে হাতে করে নকল খোদা তৈরি করেছিল। তারা সেই খোদাদের উপাসনা করত, এক আল্লাহকে ভুলে গিয়েছিল। তাদের চরিত্র কেমন ছিল? তারা নিজেদের মায়েদের ইজ্জত লুটত, তারা নিজেদের বেটিদেরকে জ্যান্ত পুঁতে দিত। ধনীরা বাজারে গরিবদের ছেলে মেয়েদের নিলামে তুলে বিক্রি করত। রোমের মতো সাম্রাজ্য সভ্যতার নামে অসভ্যতা ছিল। তাম পৃথিবীর জমিনে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি ভরেছিল। এই রকম একটা জঘন্য পরিস্থিতি হয়ে গেল, যেখানে মানুষ ইনসাফ কি জিনিস পায়নি, ইনসানিয়াত কি জিনিস পায়নি, নাই কি জিনিস পায়নি, মানবতা কি জিনিস পায়নি। খুন, দাঙ্গা, রেপ, লুট, মারপিট, কাটাকাটি ভরে গেল, অসভ্যতা, বর্বরতা ছেড়ে গেল। ঠিক এই পৃথিবীকে অন্যায়, অত্যাচার, জুলুম থেকে নাই শান্তির পথ ইসলামে আনার জন্য আজ থেকে 1500 কিছু কম বেশি আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, দোনোজাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহান স্রষ্টা জমিনের বুকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তিনি শুধু মুসলমানদের জন্য এসেছে তা নয়, তিনি এসেছেন মানুষের জন্য। কোরআন শুধু মুসলমানদের তা নয়, হুদাল লিন্নাস, মানুষের জন্য। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সবার জন্য তিনি এসেছেন দয়া হয়ে। তিনি মানুষকে ন্যায়ের রাস্তা দেখাতে লাগলেন। প্রথমে তাওহীদ, তার স্রষ্টাকে চিনালেন। তারপরের মিশনটাই ছিল আমার নবীর নারীদের উপরে জুলুম বন্ধ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কি বলল? তোমার স্রষ্টাকে চেনো, তোমাকে কে বানিয়েছে তাকে চেনো। কে তোমাকে দুটো হাত দিল, কে তোমাকে দুটো চোখ দিল, কে তোমাকে দুটো পা দিল, কে তোমাকে কিডনি দিল, কে তোমাকে জিন্দেগি দিল, কে তোমাকে মায়ের পেটে এত সুন্দর করে বানালো, সেই স্রষ্টাকে চেনো। এই নবী আমার সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद ही नहीं, ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा माबूद ही नहीं, आना मुहम्मद रसूलुल्लाह, আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই মেসেজটা প্রথমেই দিলে, তারপরে নবী পাকের পাশে যারাই দাঁড়ালো আল্লাহ নবী তাদেরকে নিয়ে প্রচার শুরু করে দিলেন, মিশন শুরু করে দিলে। জুলুমকে খতম করো, অন্যায়কে খতম করো, অত্যাচারকে খতম করো। সর্বপ্রথম রাসূলের আওয়াজ ছিল, নারীগুলোকে চেনতো কেন পুঁতে দিচ্ছ? পৃথিবী মানুষেরা তারা তাদের কন্যাকে বাপেরাই চেনতো পুঁতে দিত, কেননা তাদের মিথ্যা ধারণা, তাদের কুসংস্কার ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী বললেন, না, আমার স্রষ্টা, তামাম কায়নাতের স্রষ্টা, যিনি মায়ের পেটে পুত্র সন্তান দেয়, তিনি কন্যা সন্তান দেয়। এতে কন্যাদের কি অপরাধ রয়েছে? এই জমিনের উপরে নারী পুরুষের মিলনের মাধ্যমে ইনসানিয়াত জগৎ চলতে থাকবে। এটাই তো মহান স্রষ্টার সৃষ্টি, নারী কোনো অংশে কম নয়। অথচ আমার নবী পাক জানিয়ে দিলে, এলাকার মানুষেরা নারীকে অশুভ মনে করছে, এটা তোমাদের কুসংস্কার, ভুল ধারণা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যার ঘরে কন্যা সন্তান হয় এর মানে মহান স্রষ্টা ওই বাপকে শান্তির পয়গম পাঠায়। খুব ডিস্টার্ব চোখে মুখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আরে পুগা সাংঘাতিক, পুগা যেতেও চাইনি। আহারে, হ্যাঁ। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পোকা, মশা, মাছি বসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমরা কোথায় আর নবী কোথায়? হ্যাঁ, ইমান ঠিক করো, আকীদা ঠিক করো, কিছু করার নেই। বন্ধ করলে দেখতে হবে না ছেলেগুলো আবার এইটাকে একটু সামান্য ক্যারাচে করো না, এটাকে আমি এই দিকটাকে দেখতেই পাচ্ছি না, চোখ যন্ত্রণা করছে। হ্যাঁ শোনে শোনে শোনে, সময় নষ্ট করে হয়ে যাচ্ছে, শোনে 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 শোনে। তাহলে ইসলাম নারীদের বিরুদ্ধে না নারীদের মর্যাদার পক্ষে? জোরে বলুন, জোরে বলুন। কিন্তু আজ আমরা কি দেখছি, তামাম পৃথিবী জুড়ে নারী সভ্যতার নামে নারীদেরকে ভোগ করা হচ্ছে না, হয়নি? হ্যাঁ, কিছু শিয়াল বেরিয়েছে, কিছু শিয়াল, বুঝেন তো নাকি? শিয়াল বড় সেকুলার সেজে নারী দরদির নামে তারা বলছে ইসলাম নাকি নারীকে স্বাধীন দেয়নি। কেন? বোরখা পরতে বলে। এগুলো হলো শিয়াল। শিয়াল মুরগির ওপরে খুব দরদ দেখায়, এরপরে খুব জুলুম হচ্ছে। মালিকগুলো মুরগিগুলোকে বন্দি করে রেখেছে। কেমন দেখ, কেন শিয়াল এই দরদ দেখায়? কেন শিয়ালের খাওয়া হচ্ছে নেতা। শিয়াল চাই খুলনা থেকে, ডোব থেকে মুরগি ছেড়ে দেওয়া হোক, আমরা আমাদের ভোগ করব, নুচে নুচে খাবো। তা মানুষের মধ্যে কিছু নরপিপাসিত চরিত্রহীন শিয়াল বেরিয়েছে। তারা কোন দিক দিয়ে যখন পারেনে বোরখাকে সামনে তুলে নিয়ে আসে। আরে পর্দা নারীর মূল্য দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তার ধারে পড়ে থাকে পাথর, আর হিরেও একটা পাথর। রাস্তা থেকে পড়ে থাকা পাথর আর হিরে একটা পাথর। রাস্তার ধারের পাথর বছরকে বছর পড়ে থাকে, আর হিরে কোথায় থাকে? আলমারির মধ্যে থাকে। আলমারির মধ্যে কাপড় জড়িয়ে, আলমারির মধ্যে আরো ছোট একটা খোপ আছে, গোপন খোপ, তার ভেতরে থাকে। কেন? এটাও পাথর ঠিকই, কিন্তু এ পাথরের মূল্য আলাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষরা হলো রাস্তার পাথর। ও যখন খুশি পড়ে থাক, যেখানেই পড়ে থাক, সারা রাত পড়ে থাক, ও পাথরকে কেউ দেখে না, ছোঁয়েও না। আর হিরে ছোট্ট মতো হলো, ফেলতে হবে না, কারো কাছে যদি আছে জানে, ওই পিছনে টার্গেট করে সামনে যে গলা কেটে ফেলে দিলে পালাবে। কেন? ওটার দাম আছে, ঠিক তো নাকি? ইসলাম নারীকে ওই হীরের থেকেও দামি বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আলমারিতে আপনার 100 টাকার নোট আছে 10,000, আর একটা হীরের আংটি আছে বা হিরে আছে। বাড়িওয়ালা দেখবেন রোজ একবার করে খুলে দেখে আমার হিরেটা আছে তো নাকি। 10,000 টাকার নোটটা একবার গুনো দেখে না। অনেকে বলে যে নারীরা তাদের স্বাধীন নেই, বা বড় কড়া করে দেখে, এজন্যে দেখে। ওই 100 টাকার নোটগুলো হলো পুরুষ, ওই বাপের ছেলে, আর হিরেটা হলো বাপের মেয়ে। ওই হিরে যেমন দাম বেশি, ওতে সামান্য ক্রাশ এসে গেলে ও পুরো বেকার। শুনছেন তো? আর পুরুষের ও নোট যদি ছিঁড়েও যায় তাও ব্যাংকে চলবে না, চলবে না। পুরুষের গায়ে হাজারো দাগ লাগলো, আর মায়ের জাতের গায়ে সামান্য ক্রাশ হলে তুমি নেবে? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এজন্য আল্লাহ নারীদেরকে বড় নিয়ামত আল্লাহ করেছে। শুধু তাই না, আল্লাহ নবী জানিয়ে দিলেন এক একটা নারী হলো এক একটা জান্নাত। আল জান্নাতু তাদাদামুল উম্মাহাত। প্রতিটা মায়ের পায়ের তলাতে সন্তানদের জান্নাত। প্রতিটা পুরুষ তোমার জান্নাত হলো নারীর পায়ের তলায়। সে নারীটা হলো তোমার মা। মায়ের জাত হলো নারী। নারীকে এত সম্মান আল্লাহ দিয়েছে। আমার ইসলাম, আমার নবী জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলে, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি সেই 3টে কন্যা সন্তানকে অবজ্ঞা না করে, আল্লাহ নিয়ামত মনে করে, তাকে শিক্ষা দিয়ে আদর্শওয়ালা চরিত্রওয়ালা বানিয়ে তার যদি নেকা বিবাহটা দিয়ে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই 3
কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ দুটো আঙুল পাশাপাশি তুলে দেখিয়েছে, যেই রকম কাছাকাছি ওই রকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। এ নারীর বাপেরা, আল্লাহ তোমাদেরকে বড় সৌভাগ্যবান করেছে, কেননা একটা নারী একটা জান্নাত। যখনই নারী এলো তোমার ঘরে জান্নাত আল্লাহ পাঠালো। শুধু এটা নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে পুরুষেরা বাপের সম্পদের হক পাবে, পুরুষরা বাপের সম্পদের হক পাবে, আর নারী বাপেরও পাবে, স্বামীরও পাবে, মায়েরও পাবে। কথা বুঝে আসছে? ভাই যদি ইন্তেকাল হয়ে যায় ধন দৌলত দেখে ওটাও পাবে। নারী কত দিক দিয়ে হক পাচ্ছে দেখছেন তো? নারীর মর্যাদা ইসলামে বেশি না কম? আর এই সমাজে কিছু মানবরূপী পশু বেরিয়েছে যারা সমাজকে ইসলামের নামে মিথ্যা প্রচার করে, যারা নাকি বলে ইসলামে নারীদের কোনো মর্যাদা নাই। এইভাবে বলতে 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 এরকম কথা শোনা যায়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নারীদের ঘরে নাকি ইসলাম জুলুম করেছে। এ জালিমেরা, এই পৃথিবীর বুকে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী নারীদের ঘরে ওই জ্যান্ত পোতার হাত থেকে তুলে নারীদের ঘরে কত সম্মান দিয়েছো দেখো। ওই নারীটার বিবাহের আগ পর্যন্ত ওই নারীটার জিম্মেদার হলো একটা পুরুষের ওপরে, যে তার বাবা, যে তার আব্বা, এবং বিবাহের পরে ওই নারীটা থাকা, খাওয়া, পরা, জামা কাপড় সমস্ত কিছু দায়িত্ব হলো তার স্বামী একটা পুরুষের। ওই নারীটা যখন বয়স হয়ে যাবে, তার স্বামীও যদি বয়স হয়ে যায়, ওই নারীটা তখন রাজমাতা হয়ে যাবে। তার দায়িত্ব হলো তার সন্তানদের হাতে, অর্থাৎ সেটাও হলো পুরুষ। অর্থাৎ নারী তোমাকে জামা কাপড়ের জন্য, খাওয়া দাওয়ার জন্য, থাকার জন্য কখনো চিন্তা করতে হবে না। ওই নারীকে সর্বদিক দিয়ে নিরাপদে রাখার জন্য সর্বসময় নারীর খাদেম হিসাবে, বডিগার্ড হিসাবে আল্লাহ পুরুষদেরকে নিযুক্ত করে দিয়েছে। অর্থাৎ সেই নারী কি করে খাবে এটা বাপের কাঁধে দায়িত্ব। বাপ তোমাকে তোমার নারীকে খাওয়াতেই হবে, মেয়েকে। শুনছেন তো? তার জামা কাপড়, চিকিৎসা, পড়াশোনা সব দায়িত্ব একটা পুরুষ বাপের হাতে। বিবাহ হয়ে গেল, আবার একটা পুরুষের দায়িত্ব স্বামী, তার থাকা খাওয়া সুখে দুঃখে সব সাথ স্বামীকে দিতে হবে। এবারে যদি কোনো কুলাঙ্গার অবজ্ঞা করে, অবহেলা করে, জুলুম করে, সেটা তার দোষ, ইসলামের তো দোষ নয়। ইসলাম তো সিস্টেম শিখিয়েছে, সেই সিস্টেম না মানার জন্য ওই স্বামীর শাস্তি আছে না নাই? হ্যাঁ, শাস্তি আছে। তারপর ওই নারী যখন বয়স হয়ে যাবে, তার দেখাশোনা, খাওয়া দাওয়া, চিকিৎসা, জামা কাপড় সব দায়িত্ব ছেলের কাঁধে। যদি কোনো ছেলে না দেখে, ওই ছেলে জাহান্নামে যাবে। তাহলে নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে না দেয়নি? কিন্তু আজ ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলাতে শুনতে হচ্ছে কোন এক মানব রূপী জাহান্নামের কুকুর সে বলছে নারীদের সঙ্গে রেপ করা নাকি ইসলামে কোনো পাপ নয়। নাউজুবিল্লাহ বললেন না? আপনারা শুনেছেন না শোনেননি? শোনেননি? শুনেছেন? আজ আপনারা বলুন, এই জালিমরা এরা রাজনীতি করা ছেড়ে দিয়ে এরা ইসলামের উপর আঘাত দিচ্ছে। যখন রাজনীতির নেতারা মানুষের শিক্ষার কথা ছেড়ে দিয়ে, মানুষের রুজি রুটির কথা ছেড়ে দিয়ে, দেশের উন্নতির কথা ছেড়ে দিয়ে, দেশের সার্বভৌমত্বের কথা ছেড়ে দিয়ে, নিরাপদের কথা না ভেবে যখন ইসলামের উপরে আঘাত দেবে, তখন উলামাদের জন্য ফরজ হয়ে যাবে রাজনীতির মধ্যে মাথা ঢুকিয়ে এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে সমাজকে সংগঠিত করা দরকার আছে না? তাই আব্বাস সিদ্দিকী রাজনীতি নিয়ে কথা বলে। শুনছেন না শোনেন না? তোরা রাজনীতি করছিস, করকে যা। মানুষ আজকে রুজি পাচ্ছে না, মানুষ আজকে রুটি পাচ্ছে না, মানুষ আজকে নিরাপদে নাই, মানুষকে কেস দিয়ে
মানুষকে জুলুম করে, দেশটাকে বিক্রি করে দিয়ে, দেশের মানুষকে লন্ডভন্ড করে দিয়ে আজকে কোন নারী নিরাপদে নাই আমার ভারতে। বাইরে বেরোলে তার বাপ মা শিওর নয় যে আমার বেটিটা নিরাপদে আসবে। হয় রেপ হয়ে কোন জায়গায় মারা যাবে, হয় রেপ হয়ে তাকে গায়েব করে দেওয়া হবে, নাই রেপ হয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে। এগুলোকে রুখতে পারছিস না, তোরা বলছিস ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নয়। অথচ ইসলাম বলছে কোন নারীকে যদি কেউ রেপ করে সেই রেপিস্টের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আর আমার দেশে কি রেপিস্টদের কি শাস্তি? ফুলের মালা আর এমএলএমপির টিকিট। লজ্জা লাগছে বলতে? আমার দেশের রেপিস্টদের কি শাস্তি? যদি কেস চলে কোটি কোটি টাকা কোর্টে লাগিয়ে উকিল ফিট করে তাকে জামিন করার জন্য চেষ্টা করছে। তারা আবার ইসলামের বিরুদ্ধে মুখ লাড়ে। আপনারা জানেন, আমি নাম ধরে বলছি, রাজনীতি করছেন করগে যান, আমার দিনের উপরে যদি আঘাত দেন মনে রাখবেন চেঙ্গিস খানের নাম ভুলিয়ে দিয়েছি আমরা, হালাকু খানকে মিটিয়ে দিয়েছি আমরা, সাদ্দাতকে মিটিয়ে দিয়েছি আমরা, ফিরাউনকে মিটিয়ে দিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, চেঙ্গিস খানকে মিটিয়েছি আমরা। বুশেরও নাম নিশানা মিটে গেছে। পাল্লায় এসো না, এমন সাইড হবে দিশেহারা হয়ে যাবে, কোনটা বাপ কোনটা কে চিনতে পারবে না। ঠিক না বেঠে? অতএব যা করছো করবে যাও। আজ নিশ্চয়ই আপনারা শুনেছেন উত্তর 24 পরগনার ওই যে ব্যারাকপুর ভাটপাড়া, কখন যে টিএমসি তে কখন বিজেপিতে বোঝা মুশকিল, কোন কারখানার প্রোডাকশন এখনো ধরা যাচ্ছে না। তবে বর্তমান বিজেপির প্রোডাকশন হয়ে আছে। সে বলছে ইসলামে নাকি রেপ করা কোনো পাপ নয়। এ কথা মেনে লিয়া যেতে পারে? হ্যাঁ জোরে বলো। এটা কি আমার ধর্মের উপরে মিথ্যাচার নয়? এটা আমার ধর্মের উপরে আঘাত নয়? আমার দেশের সংবিধানের উপরে কি আঘাত নয়? কেন দেশের সংবিধান বলেছে রাষ্ট্র কখনো কোনো ধর্মের পক্ষও দাঁড়াবে না, ধর্মের বিরুদ্ধেও দাঁড়াবে না। অর্থাৎ রাষ্ট্র কারো মসজিদ মন্দির গির্জা গুরুদুয়ার করাতে কাজও লাগাবে না, হাত খরচও করবে না, আর গির্জা গুরুদুয়ার ধর্ম স্থান মসজিদ মাদ্রাসার বিরোধীও রাষ্ট্র করবে না। একেই বলা হয় সেকুলার কান্ট্রি। অর্থাৎ রাষ্ট্র বলছে তুমি হিন্দু তোমার মতো থাকো আমার বুকে, তুমি আদিবাসী তুমি তোমার মতো আমার বুকে থাকো, তুমি দলিত তোমার ধর্ম করো আমার বুকে থাকো, তুমি মুসলিম তোমার ধর্ম করো আমার বুকে থাকো, তুমি খ্রিস্টান তোমার ধর্ম করো আমার বুকে থাকো। আমি তোমাদের সবাইকে সমান অধিকার দেবো। তোমরা একে অপরে যে যার খুশি ধর্ম করো, দিনের শেষে তোমরা হলে ভারতীয়, মিলেমিশে থাকো, দেশের তারাক্কি করো, দেশের বেকারত্ব দূর করো। এটা হলো আমার দেশের ইন্ডিয়ান, আমার দেশের সেকুলারিজম। কিন্তু আজকে এই বিজেপি সরকার তারা না রুজি দিতে পেরেছে, না রুটি দিতে পেরেছে, না কারবার দিতে পেরেছে, না মানুষের অধিকার দিতে পেরেছে, না রেপ বন্ধ করতে পেরেছে, না দেশকে আগাতে পেরেছে, না জিডিপি সামনে শেষ করে দিয়েছে, না নোটবন্দি করে গেনার হয়েছে। কোন দিক দিয়ে যখন পারছে না, বিশেষ করে বাংলায় সবাই যখন এদেরকে রিজেক্ট করছে, এরা তখন ইসলামের উপরে আঘাত দিয়ে ধর্ম নিয়ে দাঙ্গা লাগাতে চাইছে। তাহলে আমাদের লড়াইটা কি হিন্দুদের বিরুদ্ধে, আদিবাসীদের, দলিতদের? না, আমাদের লড়াই ওই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে যারা আঘাত দেবে আমার ধর্মের উপর, সেই ব্যক্তির সাথে আমাদের লড়াই। এক কথা শুনছেন না শোনেন না? এবারে যদি বলেন দলের নাম বলছেন কেন, দল এই সব ক্যান্সার গুলোকে রেখেছে কেন? তাহলে নিশ্চয়ই সাপোর্ট করে। কি আপনি এক বস্তা আলু এনেছে, তার মধ্যে যদি দুটো পচা থাকে তাড়াতাড়ি বাদ দেওয়া দরকার আছে না? না দিলে কি হবে? তাহলে বিজেপি যখন তার এই পচাগুলোকে রেখে দিয়েছে তাহলে মানতে হবে তারা সাপোর্ট করছে। নাই ওকে তো তারপরে তো ঘাড়ে লাথি মেরে বার করতে দরকার। আমরা এমনি বাংলায় জায়গা পাচ্ছি না, তুই যা করলি সব গেল এবার রে, এটা বলে বাদ করার দরকার ছিল তো। যখন বার করেনি তাহলে ভাবতে হবে সবার সমর্থন আছে না নাই? এক কথা বলুন। দ্বিতীয় আমি এটাও জানতে চাইছি, এই বাংলায় যিনি ক্ষমতায় আছে তিনি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে কেন? লাইনে প্রশ্ন একটা আছে না নাই যে কেন নেননি? হ্যাঁ, তাহলে ভাবতে হবে ডাল মে কুচ, ওপরে ওপরে ঝগড়া, ভেতরে ভেতরে মোহাব্বত। হ্যাঁ,
তাহলে বলুন, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে দুনিয়ার আগে না আখেরাত আগে? আপনাদের কাছে দুনিয়ায় কোনো নেতা নেত্রী আগে না ইসলাম আগে? যদি ইসলাম আগে হয়, আমার ইসলামের উপরে যে বা যারা আঘাত দেবে আর তাদেরকে যে বা যারা সাপোর্ট করবে, উভয়ের সঙ্গে আমাদের দূরত্ব করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? তবে তো এই জালিমরা সাইজ হবে। এরা মনে করছে যে আমরা যা খুশি তাই করে নেব, ওদের এখন কেউ বলার নেই। শোনো তাহলে মন দিয়ে, বদরের ময়দানে আল্লাহ নবী যখন গেলেন 313 জনকে নিয়ে, কি জন্য গিয়েছিলেন? লড়াই করার জন্য নয়, কেননা নবী পাকের কাছে খবর এসেছিল আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনা শরীফের উপরে হামলা করতে আসছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, চলো বাবা, ওদেরকে মদিনায় ঢোকার আগে ওদেরকে থামিয়ে ওদেরকে বুঝায়, আমি মুহাম্মদ তো মক্কা থেকে চলে এসেছি, তোমরা মক্কায় যেমন আছো থাকো, কেন তোমরা আগ বাড়িয়ে ফিতনা করতে আসছো মদিনাতে? এটা ওদেরকে বোঝানো দরকার। এই জন্য আল্লাহ নবী এমন করে 313 জন সাহাবাদের নিয়ে খালি হাতে রওনা দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী এই বদর নামক স্থানে যখন পৌঁছালে, এইদিকে আবু জেহেল 1000 লোক নিয়ে ওই বদর নামক স্থানে পৌঁছে গেলে। আল্লাহ নবী তাদেরকে থামালেন, থামিয়ে বলতে লাগলো, আমি মুহাম্মদ, তোমরা যে চুক্তি করেছিলে ওই চুক্তি তো মেনে নিয়েছে। সেই চুক্তিটা একতরফা ছিল, আল্লাহ নবী তাও মেনে নিয়েছে শান্তির জন্য। কিসের জন্য? কি চুক্তি ছিল এটা বিছখানে বলে দিই। চুক্তি ছিল মক্কা থেকে কেউ মদিনায় যদি যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে ওই জালিম আবু জেহেলের হাতে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় যায় তাকে ফেরত দেওয়া হবে না। এটা কি একতরফা নয়? একতরফা। আরো অনেক ছিল। আল্লাহ নবী বললেন, শান্তির জন্য আমি মেনে নিলাম, যাও। তাই হযরত ওমর ফারুক বলেছেন, হুজুর এটা আল্লাহ নবী, ওমর, শান্তি যাতে হয় সেটা আমি রাসূল চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস, ওমর ফারুক চুপ করে গেলেন। তা এরা এই শান্তি খরচা তৈরি করার পরে, সন্ধি হওয়ার পরও দেখছে, খবর পেয়েছে মদিনায় মুহাম্মদ রাসূল রয়েছে, চারিদিক থেকে মানুষ মুহাম্মদ রাসূলের কাছে আসছে। মুহাম্মদ রাসূলের ফ্যান ফলোয়ার্স, মাননেওয়ালা, চাহনেওয়ালা সাহাবা আস্তে আস্তে বাড়ছে। এটা আবু জেহেলের সহ্য হয়নি। যেমন আজকে আমাদের কিছু আবু জেহেল আছে, এদের সহ্য হচ্ছে না। আমাদের চাকরি দেয়নি, শিক্ষা দেয়নি, কর্ম দেয়নি, পদ দেয়নি, নেতা দেয়নি, কিচ্ছু দেয়নি, তারপরও আলহামদুলিল্লাহ আমরা দিনকে দিন গাড়ি বাড়ি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আরামায় এসে আছি না নয়। এটা এদের সহ্য হচ্ছে না, যে সব না দিয়েও সে বেড়ে যাচ্ছে কি করে রে, সব না দিয়েও সেই বেড়ে যাচ্ছে কি করে রে। এরা জানে না, এরা জানে না যে কুকুরের বছরে 7-8টা বাচ্চা হয়, গরুর কিন্তু একটাই হয়। অথচ কুকুর দেখা যায় না, গরু চারিদিকে দেখা যায়। এখানে এটা হালাল, ওটা হারাম, হালালে বরকত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকিটা সব বুঝছেন তো নাকি? ঘাটালে ঘেটে ঘক করে দেবো একদম। আর চুপ থাকো, যা করছো করবে যাও, আমরা হুজুর মানুষ আসবো, আমরা হুজুরদের মতো থাকবো। কি গো, আমার কথা ভুল হচ্ছে নাকি? আমরা মৌলভী সাহেব নামাজ পড়াবো, রোজা রাখবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়াবো। আর তুমি যদি টার্গেট করো আমার মসজিদকে, তাহলে আমার ডিফেন্সে নামতে হবে তো নাকি? আর ডিফেন্সে নামতে গেলে যে পাওয়ারে মসজিদ ভাঙছো ওই পাওয়ার দখল করতে হবে। তখন তুমি উয়াকে মুসলমানরা কেন করবে, মুল্লারা কেন করবে, মৌলভী সাহেব, পীর সাহেবরা কেন এইদিকে আসবে, ওসব কথা তখন আর খাটবে না। কেন? তখন সুইচ টিপে দেওয়া হচ্ছে, মেশিন স্টার্ট লেগে গেছে। আর কুকা করলে হয় এখন? কি গো বলা কি ভুল করছি নাকি? হ্যাঁ, বিয়ে বাড়িতে খেয়ে দে সবকিছু নিয়ে এবার বলছে আমি কবুল বলবো না। মার কি ফাঁক যাবে? হ্যাঁ, আগে বলতে হয়, খাওয়া দাওয়ার আগে সব খেয়ে নিয়ে আনলি, এত টাকা খরচ করে ফেললি, মেয়ের বাপের এখন কবুল বলবি না মানে মার মার, ও মারের চোটে এমনি বলবে ডবল কবুল। তো সেই রকম আগে থেকে তোমরা তোমাদের লাইনে থাকো, আমরা আমাদের লাইনে থাকি। কি গো ভাই, আমি ভুল বুঝাচ্ছি নাকি? কেন একটু বোঝো, কেন আমাকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে। কোন দিকে যখন পারেনি আমার অজকে কাটিং করে করে বাজারে ছাড়ছে,
তোমরা এই টেকনোলজির দুনিয়ায় 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও দেখে কখনো কাউকে সন্দেহ করে ঈমানের ক্ষতি করো না। রাসূল বলছেন মুমিন মুসলমান তো সে কোন জিনিস তার কাছে যখন আসবে সে সেটাকে ভেরিফাই না করে সত্য মিথ্যা যাচাই না করে কোনো রায় দেবে না। কথা শুনছেন? এখন পুরুষকে মহিলা বানানো যায়, মহিলাকে পুরুষ বানানো যায়। আমেরিকা থেকে একজন মহিলা পুরুষ মহিলা হয়েছে, হয়ে সে আবার বিবাহ করেছে, তার গর্ভে সন্তানও হয়েছে। দুনিয়া কত আগে যাচ্ছে বুঝতে পারছেন না? আপনি জানেন না এখান থেকে না লেবে, এখান থেকে হ্যাঁ লেবে, ওখান থেকে এই লেবে, ওখান থেকে ওই লেবে, কেটে কেটে এক জায়গায় ফিট করে এমন ভাবে ছাড়বে যারা ইউটিউবার আছে খুব ভালো বুঝবে, যেন মনে হবে এইটাই ঠিক কথা। এই সময়ে তোমাকে একটু বুঝি বুঝি ভাবা দরকার আছে না? না বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া থেকে শুরু করে জালিমরা 1000 সুসজ্জিত যোদ্ধা নিয়ে, অস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, হাতি নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে এই যুবকেরা বদরের নামে এসে গেছে। আল্লাহ নবী তাদেরকে দাঁড় করালে, তাদেরকে চারিদিক থেকে বুঝাতে লাগছে, কিন্তু আবু জেহেল শয়তানদের লিডার, সে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মাত্র 313 জন রয়েছে, খালি হাতে আছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা 1000 রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূলকে এই সময় কতল করে দেয়া যাক, নাউযুবিল্লাহ, তার সাথীদেরকে মেরে দেয়া যায়, ইসলাম নামটা মুছে দেয়া যায়। এই যুবকেরা, তরুণেরা, তারা জানে না মুহাম্মদ রাসূলের দিকে 313 জন খালি হাতে দেখছো তো কি হয়েছে? মুহাম্মদ রাসূলের আল্লাহকে কি চেনো না? মুহাম্মদ রাসূলের আল্লাহ তো তিনি, যিনি শুধু বলে কুন ও যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এরা মনে করছে মাত্র 313 জন খালি হাতে এই সুযোগ গায়েব করে দাও। আজকে আমাদেরও কেউ কেউ ভাবছে, এই শুনছেন, আমাদেরও আজকে কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, সব আমাদের হাতে, মিলিটারি আমাদের, পুলিশ আমাদের, বোম আমাদের, বন্দুক আমাদের, সব আমাদের, মুসলমানদের তো কিছুই নেই। এই সুযোগে এদের ঘরও মিটিয়ে দেওয়া যায়। শুনছেন তো? এই চিন্তায় ওরা উঠে পড়ে লেগেছে। তোমাদের তো হুঁশ নাই, তোমরা তো এখনো ঘুমোচ্ছ, তোমরা তো একটাই জিনিস চিন্তা করছো, আমাদের দিদি বাঁচাবে। এই চিন্তায় তোমরা এখনো ঘরে আছো নাকি? এই ঘরে আছো? তবে এতটুকু মান বলতে পারি, আব্বাস সিদ্দিকীকে যেসব বাপ মা ভাই বোন ভালোবাসে, তারা আল্লাহ ছাড়া কখনো কারোর উপরে ভরসা করেন আর করবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে নিরাপদ দিতে পারবে না। তোমরা আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদের পক্ষে যাবে, আল্লাহ তাদের দ্বারা তোমাকে আমাকে মিটাবে। সূরা বাকারাতে আল্লাহ ওয়াদা করে। আজকে সেই দশা হচ্ছে, সেই দশা হচ্ছে। আবু জেহেল কোনো কথা আমার রাসূলের শুনলো না। সে রাসূলকে বলল, দুটো অপশন তোমার সামনে। কটা অপশন? দুটো। হয় আমাদের ধর্মে ফিরে আসো, আমাদের দলে চলে আসো, আর নচেত মোকাবেলার জন্য তৈরি হও।